মাহে রমাদানে কিয়ামুল লাইলের মাধ্যমে আমরা কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি? ধন্যবাদ মোহতারাম। খাল্লাকে দো জাহান, মালিকে কৌন মাকান, হান্নানু মান্নান, রহিম রহমান, মাহবুদিন সুজান। আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র এই রমাদানুল কারীমে আমাদেরকে জান্নাত এবং জাহান্নামের বিষয়ে দর্শক শ্রোতাদেরকে আমরা বলার উদ্দেশ্যে আজকের যে মহতারাম চমৎকার কথা বলেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হয় जो एठो तो जिसका अनवान बने, हिजरत करे तो ज़रूरत का ऐलान बने, मेंबर के बोले तो हक का ऐलान बने, तुले तो मिज़ान बने, जो बोले तो कुरान बने। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ব্যক্তি, তিনি কোনো পদক্ষেপ নিলে সেটা সত্যের ভূমিকা হতো। তিনি প্রত্যেকটা কথা তার ন্যায়পরায়ণতার প্রতীক ছিল এবং তার কথা কোরআনের আয়াত নাজিল হয়েছে। যে মাসে মুমিনের রিজিক বৃদ্ধি করে দেওয়া হয়, যে মাসে কবর আযাবকে বন্ধ করে দেওয়া হয়, আর যে মাসে প্রতিটি রাতে আল্লাহ পাকের পক্ষ থেকে মাগফিরাত দানের কথা ঘোষণা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুদ্দাসসিরে বলেছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমি ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। এখানে জান্নাত এবং জাহান্নামের সাথে যে পরস্পর কথা হবে সে বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন। আমরা জানি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আল মাউতু বাবুল অকুল্লু নাসি দাখিলুহু, যে প্রত্যেকটি দরওয়াজা, প্রত্যেকটা মানুষ সে দরওয়াজা পার হবে, প্রবেশ করবে, এমন কোনো মানুষ নাই যে মৃত্যুর দরওয়াজা পার না হয়ে পরকালে চলে যেতে পারবে। তো সেখানে কেমন মানুষ থাকবে সেই কিয়ামতের ময়দানে? কেউ বাংলাদেশি, কেউ এশিয়ার, কেউ ইউরোপ, কেউ শ্বেতাঙ্গ, কেউ কৃষ্ণাঙ্গ, কেউ চৌধুরী, কেউ ভূঁইয়া, কেউ পাটোয়ারি, হাজার হাজার প্রকার, হাজার হাজার শ্রেণীর, বংশের, গোত্রের অসংখ্য মানুষ সেখানে থাকবে। আমরা জানি পৃথিবীতে যত লোক ছিল সেই কিয়ামতের ময়দানে দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবে, আসহাবুল ইয়ামিন, আসহাবুল শিমাল। যারা ডানপন্থী তারা চলে যাবে জান্নাতে, যারা বামপন্থী তারা চলে যাবে জাহান্নামে। এখন দেখেন, মানুষ যখন মৃত্যুবরণ করে কবরদেশে চলে যায়, সন্তানকে বলা হয় ইয়াতিম। এটা চিরসত্য কথা, কিন্তু আমরা এটাও চিন্তা করা উচিত যারা কবরে আছে তারাও কিন্তু আমাদের চেয়ে বড় ইয়াতিম। এই জন্য জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি শারহু সুদুর কিতাবে লিখেছেন, আল মাইয়িতু ফিল কবরে কাল গারিকি ফিল বাহরে, যে সমুদ্রের মধ্যে একটা মানুষ যখন হাবুডুবু খেতে থাকে, বাঁচার জন্য সে যেমন তুচ্ছ খড়কুটাকে আঁকড়ায় ধরতে চায়, কবরে যেই মুমিন বান্দা শুয়ে থাকে সেখানে সেই রকম ন্যাক আমল আর একটু সবের জন্য তেরাহি তেরাহি করতে থাকে। তো সন্তান যখন কোনো ন্যাক আমল তাকে পৌঁছে দেয়, সে তখন প্রচণ্ডভাবে খুশি হয়ে যায় আত্মার জগতে। তো সেই আত্মার জগতে যখন জান্নাত এবং জাহান্নামীরা থাকবে, প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর, হে পরকপলি জাহান্নামীরা, তোদেরকে জাহান্নামে কোন জিনিস নিয়ে আসলো? আপনি বলতে পারেন জান্নাত থেকে জাহান্নামে দূরত্ব হবে কোটি কোটি আলোকবর্ষ দূরে। প্রশ্ন আসতে পারে, আমি মাইল কেন বললাম না, আলোকবর্ষ কেন বললাম? মাইলের চেয়ে আলোর গতি অনেক বেশি। এই পৃথিবীতে সূর্য হচ্ছে 15 কোটি কিলোমিটার দূরে, যা এই পৃথিবী নামক ভূখণ্ডে আলো আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 13 সেকেন্ড সামথিং, কম বেশি হতে পারে। তার মানে আলো 8 মিনিট 13 সেকেন্ডে 15 কোটি কিলোমিটার দূর চলে যেতে পারে। 1997 সাল আমেরিকার নাসা, রকেট সংস্থা নাসা, তার একটা রকেট নিক্ষেপ করলো মঙ্গল গ্রহে, যা পৃথিবী থেকে 27 কোটি কিলোমিটার দূরে, যা সূর্যের চাইতেও বহু দূরে। তো তারা একটা রকেট নিক্ষেপ করলো, রকেটে কোনো যাত্রী ছিল না, কোনো মানুষ ছিল না। রকেটটা বছরের পর বছর চলার পর মঙ্গল গ্রহে যে অবতরণ করলো, এখানে 27 কোটি কিলোমিটার দূর পৃথিবীতে বসে বিজ্ঞানীগণ নাসা দেখতেছে কীভাবে রকেটটা চলতেছে। সুবহানাল্লাহ। তো রকেটটা বিভিন্ন শব্দ সংকেত পৃথিবীতে পাঠাতে লাগলো, বিজ্ঞানীগণ সেই শব্দগুলো রেকর্ড করতে লাগলেন। হঠাৎ করে দেখা গেল রকেটটা চলতে চলতে একটা পাথরের সাথে আঘাত লেগে উল্টে গেল। বিজ্ঞানীগণ মহাচিন্তায় পড়ে গেলেন যে এত হাজার কোটি, প্রায় কয়েক হাজার বিলিয়ন ডলার খরচ করে রকেট মঙ্গল গ্রহে পাঠানো হয়েছে, এটা যদি এখন উল্টায় থাকে কাজ তো হবে না। নতুন করে যেহেতু বিরাট সময়ের ব্যাপার, এখানে 27 কোটি কিলোমিটার দূর পৃথিবীতে বসে বিজ্ঞানীগণ মনিটরের সামনে বসে গেল আর কিবোর্ড টিপাটিপি করে তারা উল্টে যাওয়া রকেটটাকে সোজা করে দিল। সুবহানাল্লাহ। একটা মানুষ চিন্তা ভাবনার মাধ্যমে 27 কোটি কিলোমিটার দূর যদি সম্পর্ক রাখতে পারে, কথা বলতে পারে, দেখতে পারে দৃশ্য, আল্লাহ পাক কাল কিয়ামতে মানুষের শক্তি ক্ষমতা রুহানি এত বাড়ায় দিবেন যে কোটি কোটি দূর বসে জান্নাতের প্রশ্ন করবে আর জাহান্নামীরা জবাব দেবে, এটা কোনো বিষয় হবে না। তারা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর, জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, হে পরাকবলি জাহান্নামীরা, তোদেরকে কোন জিনিসে জাহান্নামে নিয়ে আসলো? তারা বলবেন, লাম নাকু মিনাল মুসাল্লিন, তার মানে আমরা নামাজ পড়ি নাই। এখন তারা বলবে নামাজ পড়ি নাই, এরপর বলবেন লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, আমরা অভাবী, অভাবগ্রস্ত, দরিদ্র, মিসকিনকে, ইসলামের বিধানকে মেনে তাম খাদ্য দিতাম না। অকুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা ইসলামী আলোচনাকারীদের সাথে আমরা আলোচনা বসতাম, পিছনে পিছনে সমালোচনা, কুৎসা গীবত করতে থাকতাম।